হ্যালো গাইস, আজকে নেপাল লাস্ট এপিসোড। তো আজকে অনেক ফান করব, মজা করব, তো সাথেই থাকুন। আর দেখুন, ফার্স্টে বোটিং করব, দেন ফান পার্কে যাব, অনেক মজা হবে আজকে। ब्लैक 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 नहीं, ये हमका हमारा তো আমরা সেফটি গার্ড পরে নিয়েছি, ব্ল্যাক কালার বোট নাই, তো উনি আমাদের সেফটি গার্ড পরাইতেছে। আমরা সবাই সাঁতার জানি, ওনারা বলছিলেন সমস্যা নেই, সাঁতার জানলে এটা পড়তে হবে, এটা রুলস। তো আমাদের বোট দিতেছে, এখন বোট নিয়ে চলে যেতেছি পানির মধ্যে। ওনাদের একটা গার্ড ছিল, আমাদের শিখাই দিব আমরা কিভাবে কিভাবে চালামো। পানিতে নামার আগে দু একটা ছবি তুলে নিতেছি। তো একদম চালানো একদম ইজি, আমাদের জাস্ট একবার শিখাই দিছে। আর অবশ্য আমরা তো এগুলা আগেই পারি, নৌকা টৌকা চালাইতে, কারণ ছোটবেলায় গ্রামে বড় হয়েছি। তো সাঁতারও জানি, প্রবলেম ছিল না। বাট নদীতে অনেক ঢেউ ছিল, অনেক ভয় লাগতেছিল, কারণ নদীটা নাকি অনেক ডেঞ্জারাস। মানে প্রতি বছর নাকি 3 জনের করে লাশ পাওয়া যায়। এটা হলো নদীর সাইডে একটা জঙ্গল, জঙ্গলটা খুবই সুন্দর। তো বোটিং শেষ করার পরে এখন আমরা কালকে ট্রেকিং এ যাবো, পুনহিল ট্রেকিং। পুনহিল ট্রেকিং এ কিভাবে যাব, কোথায় থেকে গাড়ি তুলবো, তো রিসেপশনের লোকটা সব দেখাই দিতেছে। তো আমরা সবকিছু শেষ করে এখন চলে যেতেছি ফান পার্কে। যখন বোটিং করতে গেছিলাম, বোটিং এর এই সাইড থেকে ফান পার্কটা একদম স্পষ্ট দেখা যেতেছিল। তো ভাবছি আজকে রাতটা ফান পার্কে আড্ডা দেবো। তো ফান পার্কে এন্ট্রি করতেছি, এন্ট্রি ফি লাগে না, বাট যে কোনো আপনার দোলনাতে স্কেটিং করার সময়, মানে যে কোনো কিছুর মধ্যে 100 রুপি করে লাগে নেপালি। তো ভিতরে এন্ট্রি করতেছি। ফার্স্টের যে জায়গাটা ছিল এটা খুবই সুন্দর ছিল, এইখানে বৈশা সবাই দু একটা করে ছবি তুলে নিতেছিলাম। তারপরে চলে যাই নাগরদোলার কাছে আর নৌকার কাছে। এটার মধ্যে আস্তে আস্তে উঠবো। জাস্ট ফার্স্টে ঘুরে দেখতেছিলাম যে কোথায় কোথায় ওঠা যায়, আর মানে কি দেখার জিনিস আছে। এটা হলো আরেকটা। ফান পার্কটা অনেক বড় ছিল, মানে অনেক কিছু আছে দেখার মতো, ওঠার মতো, খাওয়ার মতো। আমরা ঘুরে ঘুরে সবকিছু দেখতেছিলাম, যেহেতু আজকে লাস্ট নাইট নেপালে, বিকজ কালকে চলে যাব পুনহিল ট্রেকিং, তারপরে কাঠমান্ডু, তারপর বাংলাদেশ। তো সবকিছুর প্রিপারেশন নিয়ে নিছিলাম। তো ওইটার মধ্যে ওঠার অনেক ইচ্ছে হইতেছিল, বাট ফার্স্টে আরেকটা দেখে যান, স্কেটিং। এটা ফার্স্টে অনেক ভয় লাগতেছিল, পরে ওরা আমার অনেক রিকোয়েস্ট করলো যে আসো আসো, জীবনে অ্যাডভেঞ্চারস করতে হলে তো কিছু করা লাগবে নাকি, শিখতে হইব তো অনেক কিছু। মানে সবাই পড়তেছে, মানে কেউ চালাইতে পারতেছে না, অবশেষে নিয়ে নিলাম। 100 টাকা নিছে, 3 জনে 300 টাকা। তো আমি অনেক ট্রাই করছি, 2 একবার পড়ে গেছি, হাঁটুতে ব্যথা পেয়েছি। তারপরে শিখতেছিলাম, যে লাইফে ফার্স্ট টাইম সবাই করতেছিল। তো অনেক মজা লাগতেছিল, আবার ভয় লাগতেছিল, কারণ সবাই পড়তেছিল। তো আমি 2 একবার পরে হাঁটুতে খুবই ব্যথা পাইছি, যে পড়ে যেতে নিয়েছিলাম। ওখানে ট্রেনার আছে, ওরা শিখাই দিছে যেভাবে, লাস্টে ওইভাবে করছে মতন, আর পড়ি নেই। তো জিনিসটা খুবই মজার ছিল, যে আমার সাথে ও আসছে সাথে, ও আস্তে আস্তে উঠতেছে, আমিও উঠতেছি। তো খুব মজার ছিল জিনিসটা। এটাই আমার ট্রেনার ছিল, অনেক ভালো ছিল, ওর সাথে পুরা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছি। তো অবশেষে স্কেটিং করা শেষ, জুতা খুলে রাখতেছে, এখন যাবো হলো নাগরদোলায়। নাগরদোলা যাইতেছি টিকিট নেওয়ার জন্য। এই যে এটা হলো টিকিট কাউন্টার, এখান থেকে 100 টাকা দিয়ে টিকিট নেওয়া লাগে। তো 3 জনে 300 টাকা দিয়ে টিকিট নিছি, নেওয়ার পরে এখন যাইতেছি উপরে উঠতে। তো মানে একটি এর মধ্যে 2 জন ওঠা যাইব, তা আমরা তো মানুষ 3 জন। তো আমি আর ওই যে যে লাল টি শার্ট তামিম, ও একটার মধ্যে উঠছি, আর মুস্তাফিজুর ভাই আরেকটার মধ্যে উঠছে। এখন উপরে আছি, মাত্র স্টার্ট করবো আর কি। ভিউটা অস্থির ছিল, অস্থির, অসাম একটা ভিউ ছিল, মানে পুরা পোখারাটা যেমন দেখা যাইতেছে নাগরদোলার থেকে, মানে এরকম। নাগরদোলায় আগে উঠছি, কোনো প্রবলেম হয়নি, বাট সাইডে অনেক মানুষ ছিল, অনেক মেয়ে ছিল, অনেক চিল্লাচিল্লি করতেছিল ভয়ে।
এবার আসছি হলো ফুচকা খাওয়ার জন্য। তো মানে স্ট্রিট ফুড তো খাওয়া হয়নি নেপালে আইসা, তো এই কারণে আর কি স্ট্রিট ফুড খাওয়াইতেছিলাম। ফুচকা খাইছিলাম, তারপরে এটাকে কি বলে কাবাব খাইছিলাম, দেন ঝালমুড়ি খাইতেছিলাম। ঝালমুড়িটা অনেক ভালো ছিল, আঙ্কেল অনেক ভালো ঝালমুড়ি বানায়। দেন সুপার শপে গেছিলাম রাতের জন্য কিছু কেনাকাটা করার জন্য। আর আমার পায়ের ব্যথা পাওয়াতে পনি হিল ট্রেকিং বাদ, মানে ওরা দুইজন যাইবো, আমি আর যাবো না, কারণ হাঁটুর মধ্যে পুরা ব্যথা পেয়েছিলাম। ওইটা আমাদের হোটেল, হাটের মধ্যে ব্যথা পাওয়াতে আমি আর যাবো না, বলছিলাম তোমরা যাও, আমি যাবো না পনি হিল ট্রেকিং এ, কারণ আমি আর হাঁটা কষ্ট হয়ে যেতেছিল। তা আমি কালকে চলে যাবো কাঠমান্ডুতে, এই কারণে বাসের টিকিট কাটতেছিলাম, যে ভাই আমার একটা টিকিট কেটে দেন, আমি চলে যাবো কাঠমান্ডু। পরে উনি আমার টিকিট কেটে দিছে, দেন এই যে আমার বাস আইসা পড়ছে। দেন আমি আজকে চলে যাবো কাঠমান্ডুতে, ওইখানে যা 2 দিন থাকবো, আর 2 দিন ট্রেকিং করে আসবো। তারপরে 2 দিন পরে যায় ওরা আমার সাথে অ্যাড হইব, অ্যাড হওয়ার পরে আমরা বাংলাদেশ চলে আসবো 3 জনে। এটা হলো আমার বাস। আমি সবার লাস্টে সিট নিয়েছিলাম, এই কারণে একদম সবার লাস্টে পড়ছে সিট। আমার সাথে 3টা মেয়ে ছিল, তো ওদের সাথে আড্ডা দিতে দিতে সারা রাত কেটে গেছে। এটা আমার কাঠমান্ডু হোটেল, আর 1750 টাকা নিচে পার ডে। আমি 2 দিন ছিলাম এখানে। তো পায়ে ব্যথা ছিল, এই কারণে বেশি বের হইনি, জাস্ট খাইছি আর হোটেলে এসে ঘুমাইছি। এটা আমার হোটেল ছিল, 2 সিটের হোটেল নিয়েছি, যারা ওরা এসে ফ্রেশ ট্রেশ হইতে পারে। নেপালে যারা বাংলা টাকা কনভার্ট করবেন, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আমি ভাইয়ের নাম্বার নিচে দিয়ে দিব। নেপালে কোনো মানি এক্সচেঞ্জের দোকান নেই, এই ভাইয়ের কাছ থেকেই করতে হবে। ভাইয়ের নাম্বার আমি নিচে দিয়ে দিব। তো অবশেষে ওরা আইসা পড়ছে, লাস্ট নাইট ভোর 4টা বাজে আসছে, আমি রিসেপশনে বলে রাখছিলাম। তো ওরা আইসা পড়ছে, আইসা ফ্রেশ ট্রেশ হয়েছে, 3 ঘন্টা ঘুম দিছে। তো ফাইনালি চলে যাচ্ছি এয়ারপোর্টে, কারণ আজকেই চলে যাবো বাংলাদেশ। মনটা অনেক শান্তি লাগতেছে, পায়ে অনেক ব্যথা। তো ট্যাক্সি নিছি, 500 রুপি নিছে। কাঠমান্ডু টু এয়ারপোর্ট, অনেক জ্যাম ছিল কাঠমান্ডু শহরে, আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। তো এয়ারপোর্টের এরিয়াটা খুবই সুন্দর ছিল, এয়ারপোর্ট ছোট হইলে অনেক সুন্দর। তো এয়ারপোর্টে আইসা পড়ছি, তো গাড়ি থেকে নেমে ব্যাগ টেক নিয়ে ভিতরে ঢোকার জন্য প্রস্তুতি নিতেছিলাম। তো ইমিগ্রেশনের সামনে আসছি, মানুষ খুবই কম ছিল। ইমিগ্রেশন শেষ, এখন চলে যেতেছি লাস্ট চেকিং দিয়া বিমানে ওঠার পালা। তো অবশেষে বিমানে উঠে গেছি, কম সময়ে যাওয়া যায়, খুব কম মানুষ, খুবই কম ছিল। আমার সাথে 2 সিট খালি ছিল, আমার সাথে কেউ বসেনি, আর ভিউটা অস্থির ছিল। অলরেডি খাবারও দিয়ে দিছে, মোটামুটি ভালো ছিল। তো অবশেষে ল্যান্ডিং বাংলাদেশ, ফাইনালি বাংলাদেশে এসে পৌঁছেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সটে যাবো হইলো মালদ্বীপ আর শ্রীলঙ্কা একসাথে। তো আমার সাথে থেকে আমার ভিডিওগুলো দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমার ট্যুর পার্টনার গুলো ফেসবুক পেজের থেকে নিছিলাম যোগায়া, ওরা অমায়িক মানুষ ছিল, অমায়িক। থ্যাঙ্কস তামিম এন্ড মুস্তাফিজুর, এত সুন্দর করে ট্যুরটা গাইড করার জন্য, ওদের সব প্ল্যান ছিল।